আচ্ছা খোরশেদ ভাই, ইয়েস, আমরা যারা বিদেশ আইছি, আইসি। দালাল ছাড়া তোর বিদেশ আসেনি। না, দালাল ছাড়া কি আসা যায়? আপনি কি দালাল ছাড়া আইছেন? না না, আমিও দালালের হাত ধরেই আইছি। আচ্ছা, আপনার প্রশ্ন করি, আপনি কি দালালের দিয়ে আইছেন নাকি দালাল ছাড়া আইছেন? আমি দালালের মাধ্যমে আসি, যেহেতু নতুন আইছি, আমার কোনো ওয়েজ ছিল না, তো এই জন্য দালাল ধরেই আমি আইছি দুবাইয়ের ভিতরে। এই পাসপোর্টটা দেখছেন? এই পাসপোর্টটা যখন আমরা বানাই বাংলাদেশে, গ্রামের থেকে শুরু করে দালাল। দালাল হ্যাঁ, কথা খারাপ বলছি? পাসপোর্ট বানাতে আমি কথাকে খারাপ বলছি? না না, একের কথা। প্রথম কলমের কালিটা ঘুরছে দালালের হাত দিয়া। হুম, সত্য না মিথ্যা? 100% সত্য। যে দেশে শুরুর থেকে দালালের হাত ধরে সবকিছু হয়, হ্যাঁ, বিদেশ তো পরেরটা। পরে বিদেশ তো পারে, আগে তো passport বিদেশ শুরু তো করে। আসবো কি আসবো না সেটা পরের বিষয়। যে দেশে পাসপোর্টটা করতে দালালের হাত ধরিয়া, সেই দেশে আমাদের বাংলাদেশ। আমার প্রশ্ন, যখন দালাল ধরে আইছি, দালালরে তো আমরা খুবই জরগালারায় যাই করে দালাল আমরা মাইরে খাইছে, খারাপ কাজ দিছে, ভালো কাজ দেয় নাই, আমরা তো দালাল এরই কই। কিন্তু দালাল উপকারটা কি করছে আমরা? উপকার তো কিছুই করলো নাই। কোন জায়গায় উপকারটা করলো? বিদেশ আনলো, কইলো এক কাজ দিব, অন্য গেলো আরেক কাজ, কইছে এসির ভিতরে কাম, অন্ধে মাজারের ভিতরে কাম। আচ্ছা যাই হোক, আমি হরে কষ্ট মষ্ট করে এসির ভিতরে ঢুকছি যেভাবে হোক, একটা পন্থা ধরে। কিন্তু দালালে যে যে বেমানিটা করছে, এক কাজের কথা আরেক কাজ। আর আমরা হলাম গরিব মানুষ, আমরা যদি বাপের টেনে থাকতো তো দেশে থাকতাম। আমার প্রশ্ন এইখানে আরেকটা, আপনি শুধু দালালের দোষ দিয়ে যে আপনি নিজে পার পাওয়া যাবেন তা তো না। না তার কারণ না না, আমার কথা আছে, দালালের দোষ আছে। কি আছে? দালালে ফার্স্টে তো এক নম্বরে কি করে, কি? আনের কাজ একটা দিব, আইনে আরেকটা দেয়, এই এক ব্যাপার। আরেকটা আরেকটা 2 নম্বরে করে কি, যে বিষের দাম মনে করেন আসতে লাগে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা, হে জায়গাত নেয় 5 লাখ টাকা। এইটা একটা পয়েন্ট, হ্যাঁ, এইটা একটা বড় পয়েন্ট। তো এবার হেতরে গালাগালি করতাম না, দেখি হেতর কি আমি সুমা দিব। আমি যে বলছি যে আমাদের হ্যাঁ? পাসপোর্ট শুরুতেই দালাল। যেনে লাগে আপনার হুদা মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, হে জায়গাতে হালার পুতরা করে কি 5 লাখ 6 লাখ 7 লাখ পর্যন্ত লইয়া যা। এরপরে আইনে আবার মনে করেন দে কইব এসির ভিতরে কাম, আরামের কাম, অফিসের ভিতরে একবার মনে করেন আসলে সবসময় জামাইয়ের মতো থাকবে, জামাইয়ের মতো। আমার কাছে একটা জিনিস এবার মনে ইয়ে না হয়, আইনে আমাদের ধরাই আমার দেয় কাছে কি একটা জিনিস মনে হয়, বাংলাদেশের জন্য বাংলাদেশে আমরা যারা, তাদের জন্য মানে বিদেশটা শ্বশুর বাড়ির মতো নাকি। যদি মাছ ভাত ভালোভাবে পড়ে তাহলে একেবারে খুব শান্তি, আর যদি মাছ ভাতটা ভালো না পড়ে তাহলে অশান্তি। হয়, এখন তো দালাল, যারা দালাল আছে তারা তো সবাই শান্তিতে রাখতে পারে না, তার কারণ এইসব দেশেও আরো দালাল আছে আমাদের মতো কিছু, আরো দালাল আছে। এনেও দালাল। আর এক দালাল তো আরেক দালাল কাছে বেচছে না, হে দালালের কথা কয়, হে দালালের কথা কয়। আমি হ্যাঁ, একটা সে উড়ে কথা গেছে। বলি, প্রত্যেকটা হ্যাঁ, সে উড়ে আমি গেছে তো। দালালের কথা বলি এই জন্য দালালের ভিডিওটা করলাম, সবাই খারাপ মনে করবেন যারা দালাল আছেন। আর যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কিছু শিক্ষণীয় আছে, তার কারণ যারা দেশ থেকে আসবেন শুধু একমাত্র পাসপোর্টটা জমা দিয়েই আপনার কাজ কিন্তু শেষ না। আমরা যারা বিদেশ চলে আসছি তাদের জন্য না, যারা নতুন আসবেন তাদের জন্য ভিডিওটা এই জন্য বানাইতেছি। আপনি দালালের পাসপোর্টটা দিয়ে যে কোম্পানিতে আসবেন আগে ওই কোম্পানির খোঁজ খবর নেন, কোম্পানি কি ভালো কি না, আর কোম্পানিতে লোক কেমন, কত লোক, স্যালারি ঠিকমতো আছে কিনা, আপনার কত টাকা স্যালারি, পেপার সাইন করার আগে অবশ্যই সম্পূর্ণ কিছু অবশ্যই চেক করবেন পেপারটা। এখন আবার একটা কথা হচ্ছে, বাংলাদেশে যারা অধিকাংশ বিদেশে আসে 70% লোক মানে এতটা শিক্ষা থাকে না তাদের। এখন কথা হচ্ছে কি, যাদের মানে পেপারটা পড়তে পারে না বা কিছু করতে পারে না, আপনারা যে কোনো একটা টাইপিং সেন্টারে যান, দেখেন বিষয়টা আসলে কি, কোন কোম্পানিতে কাজ হচ্ছে, কোন স্পন্সর থেকে বিষয়টা আপনার হইতেছে, আর আপনার প্রফেশনটা কি। আর আপনার নিজের বিবেকে একটু প্রশ্ন করেন, আমার যোগ্যতা হচ্ছে এত টাকা, আমার এত টাকা স্যালারি না হইতে পারে, ঠিক আছে। এটা সবকিছু বিবেচনা করে আপনারা বিদেশে আসবেন, ঠিক আছে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর একটা কথা, বিদেশ আসার আগে অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবে, শুধু দালালের দোষ দিয়ে লাভ নেই। আপনার নিজের কি প্রতিভা আছে, বিদেশে আসার পর ওইটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে ওই নিজের। জিনিসটা আপনি না, ধরে আমি ফেলবেন। তারপরে দালালের দোষ দিই আমি। এই শালার পুতরা কেন কেন আমাদের আমাদের মতো গরিব মানুষের টাকা ডাবল ডাবল নিব কেন? যাই হোক, তোরা বাইরের লোকে সীমিত লাভ কর। বাইরের লোকে কষ্ট হইছে। এই দালালের বাচ্চার করে আমি আচ্ছা, একটা যাই হোক। কথাই বলবো, তোরা সীমিত লাভ করবি, সামান্য একটু লাভ কর। আমাকে মতন গরিব মানুষেরা ঠকাচ্ছে, এ তোর কাছে আমার অনুরোধ, যদি আমি কোনো সময় কোনো দালালেরা আমার হাতের কাছে পাই, তো থার বাইতে তোর আমি দাঁত একটা রাখতাম না। যাক, এ আমি কইয়ে দিলাম এই ভিডিওর মধ্যে, আমার বড় ভাই আমার সামনে কোনো দালাল করবি না। যাই হোক, সবাই ভালো থাকবেন। দালালের নিয়ে অনেক কথা বললাম, এই ভিডিওর থেকে অনেক কিছু শিক্ষা পাইবেন ইনশাল্লাহ। আর এই ভিডিও দেখে আপনারা বিদেশ আসার আগে অবশ্যই কোম্পানি ভালো কি খারাপ চেক করে আসবেন।